নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর তোমরা দেখছো ইন্ডিয়ান বাংলা নলেজ। বন্ধুরা, এই চ্যানেলটা তোমাদেরই, সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে নিয়ে যেতে সাহায্য করো। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে তথা সমগ্র ভারতবর্ষ জুড়ে একটা সুখবর নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে। সেটা হলো, তোমরা এতদিন ধরে যেসব সমস্ত কৃষকরা বা যে সমস্ত কৃষকরা এতদিন ধরে অপেক্ষা করছিলে যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে 19তম ইনস্টলমেন্ট বা টাকা তোমাদের অ্যাকাউন্টে বা ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে, সেই বিষয়ে কিন্তু তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে। তো তো এই ভিডিওতে তোমাদের সেটাই বলবো যে কবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে 19তম ইনস্টলমেন্টের টাকাটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তার সঙ্গে তোমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা নিউজে শুনে থাকবে যে এবারে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে টাকাটা 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকা করা হয়েছে। তো এই যে তথ্যটা বা এই যে নিউজটা কতটা সত্য, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর লাস্ট একটা কাজ করতে হবে তোমাদের, যারা 18তম কিস্তির বা ইনস্টলমেন্টের টাকা পেয়েছিলে, তাদের 19তম ইনস্টলমেন্টের টাকা পেতে হলে সামান্য একটা কাজ করতে হবে। বা ওই কাজটা হলো, তোমাদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে কার্ড আছে বা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে দেখতে হবে যে অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে আছে। তো এটাও তোমাদেরকে লাস্টে লাইভ করে দেখাবো যে কোন পর্যায়ে থাকলে তোমাদের 19তম ইনস্টলমেন্টের টাকাটা তোমাদের অসুবিধা হবে না পেতে। এই ভিডিওটি থেকে তোমরা এটাই জানতে পারবে তোমাদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে 19তম ইনস্টলমেন্টের টাকা তোমরা কবে পাবে, এক। দ্বিতীয় হচ্ছে, তোমরা ইনস্টলমেন্টের টাকা 6,000 টাকা পাবে না 12,000 টাকা পাবে, এটা তোমরা জানতে পারছো। আর থার্ড নাম্বার হচ্ছে, তোমাদের পিএম কিষাণ স্ট্যাটাসটি তোমাদের চেক করে দেখতে হবে যাতে তোমাদের 19তম ইনস্টলমেন্টের টাকাটা যাতে তোমরা পেয়ে যাও, যে কোন পর্যায়ে আছে সেটা তোমাদের দেখতে হবে যাতে কোনো অসুবিধা না হয় ইনস্টলমেন্টের টাকাটা পেতে। তো সবার আগে আরেকটা কথা বলে রাখি, তো এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে যাতে এমন ধরনের ভিডিও সবার প্রথমে তোমরা পাও। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর অপরকেও জানার সুযোগ করে দেবে শেয়ার করে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথমে যে টপিকটি নিয়ে বলবো সেটা হচ্ছে তোমাদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে 19তম ইনস্টলমেন্টের টাকা তোমরা কবে পাবে। তো দেখো বন্ধুরা, 2025 যেহেতু পড়ে গেছে, আর পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে ফার্স্ট বছরের প্রথম যেটা কিস্তি বা ইনস্টলমেন্ট দেয় সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে দেয়। তো তোমরা কিন্তু এবার এ মাসেও বা এবারেও তোমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু ইনস্টলমেন্টের টাকাটা পাচ্ছ। তো সেকেন্ড আসছি, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার তোমরা যে 6,000 টাকা করে পাও, সেটা কি 12,000 টাকা পাবে? যে তোমরা নিউজের মাধ্যমে বা সংবাদ মাধ্যমে যেটা শুনছো বা তোমরা সবার মুখে মুখে যেটা জানছো বা শুনছো, তো লোকসভার মেম্বার যিনি বা প্রধানমন্ত্রীর যে ক্যাবিনেটের মন্ত্রিসভায় যিনি আছে, উনি নাম হচ্ছে চিরঞ্জিত সিং চান্নি। উনি বলেছিলেন বা প্রস্তাব রেখেছিলেন যে কৃষকদের 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকা কি দেওয়া সম্ভব বা দেওয়া যায়। তো যদি 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকা দিলে কৃষকদের মানও উন্নত হয় এবং ওনাদের চাষবাসের ক্ষেত্রে সেটা সুযোগ বা সুবিধা হয়, আরও সুবিধা হয় বা ভালো হয়। ঠিক আছে, বাট এটা কিন্তু প্রস্তাব রাখা হয়েছে। বাট এটা যদি সঠিক বা 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকা হলে একমাত্র আমাদেরকে ওয়েট করতে হবে। সেটা কতদিন পর্যন্ত ওয়েট করতে হবে না, সেটাও ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওয়েট করতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামনজি উনি কবে বাজেট পেশ করেন এবং বাজেট পেশ করে কৃষকদের ক্ষেত্রে কতটা বাজেট রেখেছে, সেই বাজেটটা কিন্তু দেখলেই বা জানলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকা করেছে। কিন্তু 3 নম্বর কাজটা করার জন্য সর্বপ্রথম তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে এবং pmkisan.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। তারপর তোমরা এই যে দেখছো, অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজড দি 18 ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ যোজনা 5 অক্টোবর 2024, মানে 18 যে ইনস্টলমেন্ট সেটা হচ্ছে 5 অক্টোবরে কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, তো এরপর 19 নম্বর যেটা পাবে সেটা কিন্তু তোমরা কবে পাবে সেটা কিন্তু আগেই বলেছি আমি, যে তোমরা ফেব্রুয়ারি মাসে কিন্তু 19 নম্বর ইনস্টলমেন্টটা তোমরা পাবে। তো এখানে যে দেখতে পাচ্ছ নো ইউর স্ট্যাটাস, এই নো ইউর স্ট্যাটাসে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে তোমাদের ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার, মানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পর এই যে ক্যাপচাটা দেখছো, ক্যাপচাটা দেখে দেখে এখানে দিতে হবে এবং গেট ওটিপিতে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো তোমরা যদি রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুলে যাও, তো উপরে দেখো ডান সাইডে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার, এই নো ইউর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো নো ইউর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করলে তোমাদের সামনে এই অপশানটি আসবে। আপনারা এখান থেকে মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারো বা আধার নাম্বার দিয়েও সার্চ করতে পারো। তো মোবাইল নাম্বার দেবে, দেওয়ার পরে এই ক্যাপচারটা দেখে দেখে এখানে দেবে, দেন গেট ওটিপিতে ক্লিক করবে। তো গেট ওটিপিতে ক্লিক করার পর তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তো ভেরিফাই করলে তোমাদের সামনে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে ওপেন হয়ে যাচ্ছে বা এখানে চলে আসছে। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে এখানে তোমাদের পেস্ট করতে হবে। সেই হোম পেজে এসে এখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারে এখানে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারে এখানে রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় পেস্ট করবে বা ফের ইনপুট করবে। করার পরে যে ক্যাপচারটা দেখে দেখে ক্যাপচার বসে তোমরা গেট ওটিপিতে ক্লিক করবে। ঠিক আছে,
গেট ওটিপিতে ক্লিক করলে তোমাদের সামনে প্রোফাইল ইনফরমেশন মানে সমস্ত ইনফরমেশনটা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে বা দেখতে পাবে। এখানে দেখো এই যে কৃষকটার যার আমি আইডি দেখছি তিনি কিন্তু 12 নম্বর পর্যন্ত ইনস্টলমেন্ট পেয়েছে, মানে যেটা সর্বভারতীয় 18তম যে ইনস্টলমেন্ট পেয়েছে উনি পেয়েছে 12 নম্বর। মানে অ্যাকচুয়ালি কি বলতো এখানে হয় অ্যাপ্লিকেশন করেছে, সেই অ্যাপ্লিকেশনটা যখন অ্যাপ্রুভ হয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা যখন অ্যাপ্রুভ হয়েছে তখনই কিন্তু সেটা টাকাটা পাওয়া শুরু করেছে, তাই না? উনি হয়তো কি করেছে প্রথমে হয়তো কিছু ইনস্টলমেন্ট পায়নি, তো তোমাদের এখানে প্রশ্ন থাকতেই পারে যে সবাই এখন 18 নম্বর ইনস্টলমেন্ট পেয়েছে, এটা কিন্তু 12 নম্বর দেখাচ্ছে কেন? এটাই হচ্ছে ব্যাপার, যখন ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে তখন থেকে এটা ধরা হয়, ঠিক আছে? দেন তোমরা এখানে এলিজিবিলিটি স্ট্যাটাসে তোমরা ক্লিক করবে, ক্লিক করলে তোমরা দেখবে ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি স্ট্যাটাস আর হচ্ছে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এই তিনটে জিনিস কিন্তু তোমাদের গ্রিন চিহ্ন টিক থাকতে হবে, তাহলে তোমরা বুঝবে যে তোমাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ঠিক আছে বা সঠিক আছে, ঠিক আছে? তোমাদের ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং ও স্ট্যাটাস ইয়েস, এই তিনটে জিনিস তোমাদের মাস্ট ইয়েস থাকতে হবে। দেন এখানে নিচে দেখো লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, এখানে নিচে দেখো এফটিও প্রসেসড, এখানে নো দেখাচ্ছে। তো এফটিও এর ফুল ফর্ম হচ্ছে ফান্ড ট্রান্সফার অর্ডার, তো এই এফটিও প্রসেস এখানে নো দেখাচ্ছে, এখানে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। তো এখানে সিস্টেমের কারণের জন্য এখানে অটোমেটিক নো হয়ে যায়, বাট এটা আবার অনেক সময় ইয়েসও হয়ে যায়। তো এর জন্য কোনো ভয়ের চিন্তা নেই, তোমরা অবশ্যই 19তম বা 19 ইনস্টলমেন্ট তোমরা পাবে বা পাচ্ছ। তো এখানে কিন্তু তোমাদের যদি আরও ডাউট হয় যে এফটিও প্রসেসটা অন মানে কিভাবে করব, বা এর জন্য আরেকটা তোমরা কাজ করতে পারো, পিএফএমএস যে সাইটটা আছে ওই সাইটে গিয়ে কিন্তু পিএফএমএস সাইটে গিয়ে তোমরা কিন্তু সমস্ত কিছু তোমরা দেখতে পাবে, যে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কি, তোমাদের অ্যাকচুয়ালি ডিলিট হয়েছে বা ক্যান্সেল হয়েছে বা ফেলড হয়েছে, সমস্ত কিছু ওখান থেকে দেখতে পাবে। তো তোমার যদি ডাউট হয় এফটিও প্রসেসটাও তোমরা একটু চেক করে নেবে। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম তোমরা পেয়ে যাও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।